তো মগজাস্ত্র আমি তোমাদের কাছে একটা নতুন ভিডিও সিরিজ আনতে চলেছি। এই সিরিজটা মূলত 2026 অর্থাৎ 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য। ঠিক আছে? তো এই যে সিরিজটা, সেই সিরিজটায় ফিজিক্যাল সায়েন্স এবং অঙ্ক এই দুটো সাবজেক্টেরই ভিডিও থাকবে। এবং আমি ওয়ান বাই ওয়ান সাবজেক্টগুলো, মানে সাবজেক্টের ওয়ান বাই ওয়ান যে চ্যাপ্টারগুলো, সেই চ্যাপ্টারগুলো আমি সলভ করবো তোমাদের কাছে। সলভ করার সহজ পদ্ধতি বলে দেবো এবং খুব ব্রিফলি সব এই যে মানে খুব মানে সংক্ষেপে এই অধ্যায়গুলো আলোচনা করে দেবো। প্রথমে আমরা মানে অঙ্কের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে শুরু করব। এবং আম, তোমার ফিজিক্যাল সায়েন্সে হয় গ্যাস ল অথবা উম, তো যে তোমাদের কারেন্ট ইলেকট্রিসিটি অর্থাৎ তড়িৎ, এই চ্যাপ্টার দুটো কোনো একটা চ্যাপ্টার দিয়ে শুরু করার ইচ্ছা আছে। তো আমি চেষ্টা করব যে সপ্তাহে অ্যাটলিস্ট দুটো কি তিনটে করে অঙ্কের ভিডিও দিতে, এবং একটা কি দুটো করে ফিজিক্যাল সায়েন্সের ভিডিও দিতে। তোমরা যদি এই ভিডিও সিরিজগুলো লক্ষ্য করো, মানে পরপর দেখতে থাকো, তাহলে আশা করি 2026 যারা মাধ্যমিক দেবে, ইভেন যারা 2025-এও যারা মাধ্যমিক দেবে, তাদের যদি কোনো চ্যাপ্টারে কোনো কিছু অসুবিধা থেকে থাকে, মাধ্যমিকের আগা পর্যন্ত যতটুকু চ্যাপ্টার মানে যতটুকু আমি ভিডিও দিয়ে কভার করতে পারবো ততটুকু তোমরা দেখতে পারো। তো কিন্তু আমি এটা মূলত 2026 যারা মাধ্যমিক দেবে তাদের জন্য এই চ্যাপ্টারটা, মানে এই ভিডিও সিরিজ আনতে চলেছি। ওকে, এই ভিডিও সিরিজটার নাম হবে মিশন 2026 মাধ্যমিক, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। আমি গণিত প্রকাশ এই বইটা ফলো করব। আর ফিজিক্যাল সায়েন্সে তো তোমরা যাবতীয় বই পড়ে ফলো করেই থাকো। তবে আমি যে ভিডিওগুলো মূলত দেবো, সেই ভিডিওগুলোর মধ্যে মূলত একটা অধ্যায় থেকে ম্যাক্সিমাম যতটা তোমাদের নলেজ দেওয়া যায় ততটা নলেজ তোমাদের দেওয়ার চেষ্টা করবো, এবং তা খুব সহজভাবে। ওকে, তাহলে চলো শুরু করা যাক একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, তোমরা আশা করি সকলেই জানো সমীকরণ কাকে বলে। সমীকরণ হচ্ছে সিম্পল, ধরো x² + 5x + 3 = 5, এটা একটি সমীকরণ। কেন এটি সমীকরণ? বা 5x + 9 = 11, এটাও একটি সমীকরণ। বা 3x = 2, এটাও একটা সমীকরণ। আচ্ছা, অর্থাৎ এই তিনটে জিনিস যদি সমীকরণ হয়, তো এই তিনটে সমীকরণের মধ্যে, মানে এদের সমীকরণ বলার কারণ, মানে এদের মধ্যে একটা কমন মিল আছে, যে মিলটা হিসাবে তাদের আমরা সমীকরণ বলতে পারি। একটা হচ্ছে, দেখো প্রত্যেকটা যে তিনখানা যে জিনিস লিখেছি আমি, তিনখানা জিনিসেরই ডান দিক এবং বাম দিক আছে, ডান দিক বাম দিক আছে, এবং ডান দিক বাম দিক আছে, এবং ডান দিক আর বাম দিকের মাঝে একটি = সাইন আছে। অর্থাৎ এগুলি সবকটি সমীকরণ, কিন্তু সমীকরণগুলো তিনটে সমীকরণ হলেও তাদের কিন্তু নাম আলাদা, তাদের কিন্তু ধর্ম আলাদা, তাদের কিন্তু প্রকৃতি আলাদা। ওকে, কেন সেটা আলোচনা করার প্রথমে, মানে আলোচনা করার আগে আর কি, আমি বলতে চাই যে সমীকরণ, যে আমরা যে এই সমীকরণগুলো দেখছি, এগুলো আমরা বলতে মানে এই সমীকরণগুলোর নাম প্রকাশ করতে পারি আমরা। সমীকরণে কতগুলো তোমার পদ আছে। পদ মানে হচ্ছে যেমন এইটা একটা পদ, এটা একটা পদ, আর এই দুটো মিলে একটা পদ, কারণ পাঁচটাকে দিকে আনলে ডান দিক থেকে বাঁ দিকে আনলে -5 হয়ে যাবে, +3 - 5 = -2 হয়ে যাবে, অর্থাৎ ওইটা একটা পদ হলো। তাহলে এটা তিন পদ বিশিষ্ট সমীকরণ। এইটাও, এটা একটা পদ, আর এটা এখানে এদিকে আনলে -5x - 2 = 0 হয়ে যাবে, এটাও দ্বিপদ। এটাও 3x - 2, 2টা এদিকে গেলে 3x - 2 = 0, এটাও দ্বিপদ সমীকরণ। ওকে, অর্থাৎ পদের ভিত্তিতে, যতগুলো সংখ্যক পদ আছে সেই ভিত্তিতে আমরা সমীকরণগুলোকে একপদী, দ্বিপদী বা ত্রিপদী বা দুইপদী, মানে দুটো পদের বেশি থাকলে তাকে আমরা বহুপদী বা পলিনোমিয়াল বলে থাকি, যেটাকে আমরা বলি পলিনোমিয়াল। ওকে, এবার এই পলিনোমিয়ালগুলোর মতো ভাগ আছে। অর্থাৎ এইখানে দেখো নাম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কথাটির অর্থ কী? আচ্ছা, এক চল বিশিষ্ট, এই চল কথাটার অর্থ কী প্রথমে জানতে হবে। চল মানে হচ্ছে ভ্যারিয়েবল। চলর ইংরেজি নাম হচ্ছে ভ্যারিয়েবল। এগুলো জানা খুব, যতই বাংলা মিডিয়ামে হও, এগুলো জানা খুব প্রয়োজন, কারণ এই কথাগুলো পরবর্তীকালে যারা হায়ার স্টাডি করবে তাদের কিন্তু এই চল বা দ্বিঘাত সমীকরণ, এই টার্মগুলো তোমরা পাবে না। এরপর তোমরা ভ্যারিয়েবল বা কোয়াড্রেটিক এই জিনিসগুলি তোমরা পাবে। আচ্ছা, এই দেখো, এটা হচ্ছে ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবল মানে চলো। অর্থাৎ এক্স, এখানে এক্সের ভ্যালু, আচ্ছা যদি এটা আমি = 5 না লিখতাম, যদি লিখতাম x² + 2x, এখানে এক্সকে আমি চলো বলছি কেন? কারণ এক্স যদি আমি 1 ধরি, তাহলে এর মান হবে 1² + 2 × 1, অর্থাৎ 1 + 2 = 3। যদি x = 2 ধরি,
তাহলে ভ্যালু কত আসবে? থ্রি, থ্রি যদি ধরি এক্স, তা ওয়ান, থ্রি স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি, অর্থাৎ 9 প্লাস 6 ইজ ইকুয়াল টু 15। অর্থাৎ এই যে এই সমীকরণটার এটার মান কত হবে, ইজ ইকুয়াল টু কত হবে, তা ডিপেন্ড করছে কার উপর? এক্সের উপর। এক্সের যেমন যেমন মান বসাবো সেরকম সেরকম তার উত্তর পাবো। সেই জন্য এক্সকে আমরা বলছি চলো। আচ্ছা, এই যেমন এক্সের ধরো 5x² যে আছে, এই এটা হচ্ছে সাধারণ একটা ধরো টার্ম লিখলাম, ধরো 2x², 2x²। এটার এই যে টু, এক্সের আগে, x² আগে যেটা আছে এটা হচ্ছে, এটাকে বলি সহগ, হলো। আচ্ছা, সহগ যেটা কোনো, এটা দ্বিঘাত বা একঘাত, ধরো 3x যদি বলি, 3 হচ্ছে এক্সের সহগ আর 2 হচ্ছে এখানে x² সহগ, বুঝছে? আচ্ছা, ও সহগের ইংরেজি নাম হচ্ছে কোএফিসিয়েন্ট, COEFFICIENT। ওকে। আচ্ছা, এইটা এই যে 2 দেখছো, এটা মানে হচ্ছে, এটাকে আমরা বলি বাংলায় বলি ঘাত, ঘাত বা পাওয়ার বা এক্সপোনেন্ট। ওকে, এক্সপোনেন্টের 3টে নাম আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এইটা এই চ্যাপ্টারটার এই নামটার মানে হচ্ছে, এই এই অধ্যায়ে আমরা যে ধরনের সমীকরণ নিয়ে আলোচনা করব তাদের যা যা রূপ দেখব, তাদের প্রত্যেকের রূপ এর একটা যেটা কমন হবে সেটা হচ্ছে প্রত্যেকের ঘাত, সর্বোচ্চ ঘাত হবে 2x²। সহগ যা ইচ্ছা হতে পারে, -5 হতে পারে, +5 হতে পারে, 5x² হতে পারে, 2x² হতে পারে, 2/3x² হতে পারে, যা ইচ্ছা তোমার সহগ বা কোএফিসিয়েন্ট হতে পারে, কিন্তু ঘাত, সর্বোচ্চ ঘাত যদি 2 হয় তবেই সেটা দ্বিঘাত সমীকরণ, কারণ ঘাত 2। যদি আরও ঘাত 3 হয় তাকে বলা হয় ত্রিঘাত সমীকরণ, ত্রিঘাত, বা একে আমরা বলি কিউবিক। ওকে, কিউবিক, CUBIC। ওকে, যদি এক্সের ঘাত যদি 4 হয় তাহলে আমরা বলি একে বাই কোয়াড্রিক। ওকে। আচ্ছা, তাহলে এর ঘাত হচ্ছে 4। অর্থাৎ এইগুলো নিয়ে আমরা আলোচনা করব না, কিন্তু আমি তোমাদের জাস্ট বলে রাখলাম যে x³ বা x⁴ হলে কী হবে। আচ্ছা, এই x³ এই ঘাতের, এই সমীকরণের মধ্যে যে ঘাত থাকে সেই ঘাতের কাজ কী? সমীকরণের মধ্যে যে ধরো এই 5x² মানে ধরো 5x² প্লাস 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 একটা সমীকরণ, বা ধরে নাও 3x³ প্লাস 4x² প্লাস 5x মাইনাস 11 ইজ ইকুয়াল টু 0, ধরো এটা একটা সমীকরণ লিখলাম। বা 5x⁴, অন্য কালি দিয়ে লিখি তোমাদের বুঝতে সুবিধা হবে, বা 5x⁴ মাইনাস 3x³ প্লাস 8x² মাইনাস 9x প্লাস 23 ইজ ইকুয়াল টু 0 যদি হয়। এখানে এই সমীকরণগুলোর ঘাতের একটা বিশেষ ভূমিকা আছে। কি ভূমিকা? এই ভূমিকা হচ্ছে যে ঘাতের উপর নির্ভর করবে এই সমীকরণের কতগুলি সমাধান হবে। অর্থাৎ এই যে এই সমীকরণে 5x² প্লাস 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 যে লিখেছি, তো 0 কখন হবে? অর্থাৎ এখানে এক্সের কোনো একটা মান বসালে, সেই মানের জন্য আমি এই সমীকরণটা 0 হবে, অর্থাৎ সমীকরণটি সিদ্ধ হবে। অর্থাৎ এখানে x² আছে মানে এক্সের আমি এখানে এরম দুখানা মান পাবো, যেই দুটো মানের জন্য আমি এই সমীকরণের মান 0 পাবো। এছাড়া এমন কোনো পৃথিবীতে কোনো তৃতীয় মান পাবো না যেই মান এক্সের, যেটা এক্সের জায়গায় বসালে তার জন্য এই সমীকরণটা সিদ্ধ হবে, অর্থাৎ সমীকরণটার মান 0 হবে। সেমনি এইটা যদি এটা x3x³ ধরো, লেখো এটা 3x², ভুল করে লিখেছি আমি, এটা 3x³। তো এখানে সেমনি যে 3x³ যে তোমরা দেখছো, এই 3x³ মানে হচ্ছে এখানে এক্সের কতগুলো ইয়ে পাবো, এখানে এক্সের একটা মান পাবো, এক্সের এই একটি মান পেলাম যার জন্য সমীকরণটা 0 হলো, এক্সের দ্বিতীয় মান পেলাম যার জন্য সমীকরণটা 0 হলো, এক্সের 3 নম্বর মান পেলাম যার জন্য সমীকরণটা 0 হলো।
তার বেশি কিন্তু এমন কোনো মান পাবো না যার জন্য সমীকরণটা শূন্য হয়, এবং সমীকরণের মানগুলো প্লাস বা মাইনাস যে কোনো কিছু হতে পারে। ওকে, এবং সেই মান বার করার নিয়ম আছে। আচ্ছা, এই যে এক্সের যে আমরা 3 ঘাত নিয়ে আলোচনা করছি না, 2 ঘাত নিয়ে আলোচনা করছি। এই যে তোমার যে আমরা যে এক্সট্রা এক্সের যে দুটো মান পেলাম, ধরো এক্স ইজ ইকুয়াল টু 5 আর এক্স ইজ ইকুয়াল টু -7, এই দুটো মান পেলাম, যার জন্য এই সমীকরণটার মান কি হচ্ছে, শূন্য হচ্ছে, হলো। তাহলে এই 5 বা 7 এইগুলোকে কি বলা হয়? এইগুলোকে বলা হয় সমীকরণের বীজ, বীজ বা বা ইংরেজিতে রুট। অর্থাৎ সমীকরণে এক্সের মানে এক্স মানে চলর যে মানের জন্য সমীকরণটি সিদ্ধ হয়, অর্থাৎ সমীকরণটির মান শূন্য হয়, তাহলে সেই মানগুলো, সেই দুটি মানকে বলা হচ্ছে, যেহেতু যেহেতু এগুলো কোয়াড্রেটিক অর্থাৎ দ্বিঘাত, সেই কারণে আমি সেই মানগুলিকে বলছি, সেই মান দুটিকে বলা হচ্ছে সমীকরণের বীজ, এবং সেগুলি আমরা পরবর্তীকালে আলফা এবং বিটা এই দুটো নামে প্রকাশ করব। ওকে, অর্থাৎ এক্সের ভ্যালু এখানে আলফা হলে, আলফা যে কোনো কিছু হতে পারে, 1 2 3 -1 -2 -3 যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, এই সমীকরণের যে আলফা বিটা এইগুলোকে বলা হচ্ছে যে কোনো দ্বিঘাত সমীকরণের বীজ, এবং যদি সমীকরণ 3 ঘাত হয় তাকে আমরা তৃতীয় বীজটাকে বলে গামা, কারণ ত্রিঘাত হলে বীজ সংখ্যা হবে 3। ওকে, কিন্তু গামার এখানে কোনো কাজ নাই, ভূমিকা নেই, আমরা আলফা আর বিটা নিয়ে কাজ করব। তো এবার দেখে নেওয়া যাক এই সমীকরণের সাধারণ রূপ কি। এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে সমীকরণের সাধারণ রূপ, যেখানে এ হচ্ছে এক্স স্কোয়ার এর সহগ, বি হচ্ছে এক্স এর সহগ, এবং সি হচ্ছে তোমার কনস্ট্যান্ট, যেটাকে বাংলায় বলে ধ্রুবক, হলো। আচ্ছা, ঠিক আছে। তাহলে যে কোনো সমীকরণকে, যেমন যদি বলি 5x² - 8x -11 ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণে এ বি ও সি এর মান লেখো। তাহলে এখান থেকে যদি এই দুটো জিনিসকে তুলনা করি, অর্থাৎ সাধারণ যে রূপ তার সঙ্গে যদি প্রদত্ত রূপকে তুলনা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি x² সঙ্গে সহগ কত, x² সহগ হচ্ছে এ, যেটা বলেছি এ ইজ ইকুয়াল টু কত হবে, এ ইজ ইকুয়াল টু এখানে 5। এক্সের সহগ কি বলেছি, এক্সের সহগকে বি বলেছি, বি ইজ ইকুয়াল টু এখানে কত হবে, অবভিয়াসলি -8। কারণ কি, আমরা আমরা একে এই সমীকরণটাকে কী সহ নেবো, মানে এই এ বি সি এগুলো মান কী সহ নেবো, তাদের আগে যে সাইন আছে সেই সাইন অনুযায়ী নেব, এবং সি এর মান হবে -11। কারণ কি, কারণ কেন -11, কারণ এই সমীকরণটাকে যদি আমি এই রূপে লিখতে চাই, তাহলে লিখতে হবে 5x² প্লাস অফ -8x প্লাস অফ -11 লিখতে পারি। দেখো, প্লাস মাইনাসে -8x প্লাস মাইনাসে -11 হচ্ছে। তাহলে এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সঙ্গে তুলনা করে দেখো, তাহলে তুলনা করলে তুমি দেখতে পাবে যে এর মান হচ্ছে 5, কোনো অসুবিধা নেই, বি এর মান হচ্ছে -8 এবং সি এর মান হচ্ছে -11। আশা করি বুঝতে পেরেছো। তাহলে তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণ দ্বিঘাত সমীকরণ, কারণ তার সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, এবং এই সমীকরণটির আরেকটি গুরুত্বপূর্ণ যেটা মানে প্রপার্টি, ধর্ম, তা হলো এই সমীকরণে এ বি সি তিনটি বাস্তব সংখ্যা, এবং আরেকটা কথা হচ্ছে এ কখনো শূন্য হবে না। এ যদি শূন্য হয়ে যায় তাহলে কিন্তু সমীকরণটি কি হয়ে যাবে, আর দ্বিঘাত থাকবে না, কারণ এক্স স্কোয়ারের আগে যদি শূন্য থাকে তাহলে এক্স স্কোয়ারের এই টার্মটাই শূন্য হয়ে যাবে। কিন্তু বি কিন্তু শূন্য হতে পারে, সি কিন্তু শূন্য হতে পারে, অর্থাৎ আমি 5x² প্লাস 11 ইজ ইকুয়াল টু 0 এটাকেও দ্বিঘাত সমীকরণ বলতে পারি, যেখানে এ ইজ ইকুয়াল টু 5, বি ইজ ইকুয়াল টু 0 এবং সি ইজ ইকুয়াল টু 11। কারণ কি, কারণ এই সমীকরণটাকে আমি কীভাবে লিখতে পারি, 5x² প্লাস 0 ইন্টু এক্স প্লাস 11 লিখতে পারি। দেখো, বি ইজ ইকুয়াল টু 0, সি ইজ ইকুয়াল টু 11 প্লাস 11। আচ্ছা, সেমনি বি শূন্য, সেমনি সিও শূন্য হতে পারে, অর্থাৎ 5x²
প্লাস 8x ইজ ইকুয়াল টু 0। এখানে কি লিখতে পারি? 5x স্কোয়ার প্লাস 8x প্লাস 0 ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি। এখানে দেখো a হচ্ছে 5, b হচ্ছে 8 এবং c হচ্ছে 0, অর্থাৎ বি আর সি আমি কিন্তু শূন্য লিখতে শূন্য হতে পারে। হলো? আচ্ছা, তাহলে এটা হচ্ছে মোটামুটি আমাদের একটা মানে আলোচনার বিষয়, যেটুকু দিয়ে আমরা প্রথম চ্যাপ্টারটা আমরা করতে পারবো, এবং যেখানে প্রথম চ্যাপ্টার আমি সব অঙ্ক করাবো না, মোটামুটি প্রথম চ্যাপ্টার থেকে অঙ্ক যদি আসেও তাহলে তোমাদের আসতে পারে যে কিভাবে আমি একটা সমীকরণ গঠন করছি। সমীকরণ গঠন করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ পরবর্তীকালে কিন্তু আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন কিন্তু এই ব্যাপারে খুব কাজে লাগবে আর কি। তাহলে চলো শুরু করা যাক। নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে নিই। আচ্ছা আচ্ছা, প্রথমটা কি, আমি এখানেই করছি, নতুন করে পেজ নিচ্ছি না। তাহলে এখানে দেখো, দেখলে বুঝতে পারবে যে প্রথম ক্ষেত্রে এই এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 2 এটি কিন্তু একটি বহুপদী, মানে তোমার বহুপদী সংখ্যামালার মধ্যে এই যে বহুপদী, কারণ এর মধ্যে প্রত্যেকটা দেখো অনেকগুলো পদ আছে, এই সংখ্যামালার মধ্যে এটা কিন্তু দ্বিঘাত, কারণ কি সর্বোচ্চ ঘাত 2, অর্থাৎ এই দ্বিঘাত সমীকরণ। এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়, কারণ আমি এখানে প্রথমেই দেখতে পাচ্ছি ইজ 7x-এর উপর ঘাত আছে 5, অর্থাৎ এটা দ্বিঘাত সমীকরণ নয়। এটা আমাকে বুঝতে হলে এটা আমাকে করে দেখতে হবে। তাহলে যদি এটা করি তাহলে এটা কী হবে? 2x ইন্টু এক্স, 2x স্কোয়ার, সিম্পল গুণ করছি, প্লাস 5 ইন্টু 2 10x প্লাস 1, অর্থাৎ এই ইকুয়েশনটা যে আমি যে সলভ করে দেখলাম, যে এর সর্বোচ্চ ঘাত 2, অর্থাৎ এটি দ্বিঘাত সমীকরণ। 2x মাইনাস 1 এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ না, কারণ x এর সর্বোচ্চ মান এখানে 1। 2x অর্থাৎ এর মানে হচ্ছে 2x টু দি পাওয়ার 1। 2x টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1। কোনো কিছু একটা চলর উপর যদি ঘাত শূন্য থাকে তাহলে তার হয়ে যাবে কি, তার মান হয়ে যাবে, যাই থাকুক তার মান হয়ে যাবে 1। হলো? আচ্ছা, নিচের সমীকরণটি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায় কিনা লিখি। অর্থাৎ এগুলি, যে এই আকারগুলো লিখেছি, এই আকারগুলোকে আমি সিম্পলিফাই করে দেখবো এগুলোর মধ্যে কোনটি মানে আমরা এক্স মানে দ্বিঘাত সমীকরণ হিসেবে, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা যায়। তাহলে প্রথমটা কি হচ্ছে? এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু 6। নতুন একটা পেজ নিয়ে নিচ্ছি, তাহলে বইটা খুলে নিই। এক্স মাইনাস ওয়ান দুয়ের দাগের একের অঙ্কটা, তাহলে কি এক্স মাইনাস ওয়ান প্লাস 1/x ইজ ইকুয়াল টু 6। এখানে আমাদের কিছুই করেনি, শুধু সিম্পল যোগ করা আছে, অর্থাৎ এক্সের তলাতেও আছে 1, একের তলাতেও আছে 1 এবং একের তলায় এখানে এক্স। তাহলে এর এলসিএম হচ্ছে এক্স, তাহলে এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার মাইনাস 1 মানে এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 6। এবার কোনাকুনি গুণ করছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 6x। এবার 6x এর দিকে আনবো, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ এটি একটি দ্বিঘাত সমীকরণের রূপ। চলো চলো পরেরটা কি আছে? পরেরটা আছে এক্স প্লাস 3/x ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। ঠিক আছে, এক্স দুই দাগেরটা, এক্স প্লাস 3/x ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। চলো করে দেখে নি কী হচ্ছে, এবং এক্স নট ইকুয়াল টু 0 সব জায়গাতেই আছে, এক্স 0 হলে কিন্তু সমীকরণই থাকবে। আচ্ছা, মানে এটা ইনফাইনাইট হয়ে যাবে, তাই সিম্পল যোগ করি, তাহলে এটা কি হচ্ছে? এক্স লসাগু এক্স স্কোয়ার প্লাস 3 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 ইজ ইকুয়াল টু এক্স কিউব, অর্থাৎ এক্স কিউব যদি এদিকে আনি, এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস 3 ইকুয়ালস টু 0। যেহেতু সর্বোচ্চ বা 3, তাহলে এটি দ্বিঘাত সমীকরণ নয়। তারপরেরটা কত? এক্স মাইনাস 6√x ইজ ইকুয়াল টু x মাইনাস 6√x প্লাস 2 ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে 3 নম্বরটা কি? এক্স মাইনাস 6√x প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এটা আমি কীভাবে করবো? কোনো ব্যাপার না, এটা আমরা এক্স প্লাস 2টাকে একদিকে রাখবো, ইজ ইকুয়াল টু এই 6√xটাকে উল্টো দিকে নিয়ে যাব। মূলত যখন দেবে রুট তখন বুঝবে যে
এর একে আমাদের উভয় দিকে বর্গ করতে হবে। তাহলে উভয় দিকে বর্গ করে পাই, তাহলে এক্স প্লাস টু তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 6√x তার হোল স্কোয়ার। তাহলে একে যদি আমি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলি, এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু প্লাস টু ইন্টু এক্স, এ মানে এক্স, বি মানে 2, প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 6 স্কোয়ার মানে 36, আর √x স্কোয়ার মানে এক্স, তাহলে 36x। তাহলে কি হচ্ছে এখানে দেখি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু 36x। এটাকে 36xকে বাঁ দিকে নিয়ে যাই, এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 36x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 32x প্লাস 4 ইকুয়াস টু 0। ভেবেছিলাম কোনো সবগুলো অঙ্ক করাবো না, তাই যতটা পারি করিয়ে দিচ্ছি। তাহলে যেহেতু প্রথম তোমরা ক্লাস 10-এ উঠে শুরু করেছো, তাহলে এবার 3 নম্বর অঙ্ক হয়ে গেল। তা 4 নম্বর অঙ্ক কী আছে? 4 নম্বর অঙ্ক আছে এক্স মাইনাস 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এটা তো সহজ অঙ্ক, একদম বুঝতেই পারছো। এদিকে তোমার যেহেতু স্কোয়ার আছে, স্কোয়ারের ফর্মুলা ফেলে দিই, তো এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, অর্থাৎ সমীকরণের ডান দিক এবং সমীকরণের বাঁ দিক যে দুটো সমান। যে সমীকরণের ডান দিক এবং বাঁ দিক দুটো সমান তাদের আমরা কি বলি? অভেদ বলি। আর যে অভেদ সে কোনো সমীকরণ নয়। অর্থাৎ যেহেতু এটি অভেদ, তাই একে কখনোই আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এই আকারে লিখতে পারবো না। আশা করি বুঝতে পেরেছ। তাহলে চলে যাই পরের অঙ্কে। এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ নির্ণয় করি। সহজ অঙ্ক, অর্থাৎ কোন ঘাতের সাপেক্ষে কোন ঘাতকে এখানে আমি এক্স স্কোয়ারের ফর্মে লিখতে পারবো। তাহলে কি অঙ্ক আছে? অঙ্কটার প্রদত্ত আছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ এখানে যদি আমি এক্স কিউবকে যদি আমি ধরি নিই, ধরো এ, তাহলে এটাকে লিখতে পারি এ কিউবের, এক্স কিউবকে দিয়ে ধরি, তাহলে এ কিউবের হোল মানে সরি, তাহলে আমি এখানে লিখতে পারি এর হোল স্কোয়ার। তাহলে এ লিখতে পারি এটাকে আমি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। কারণ দেখো এর জায়গায় এক্স কিউব বসিয়ে রাখো, এক্স কিউব তার স্কোয়ার মাইনাস এক্স মানে এক্স কিউব মাইনাস 2, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ আমি এখানে দেখছি এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 একটি দ্বিঘাত সমীকরণের রূপ, এবং এক্স কিউব যদি এক্স কিউব হয় তবেই এই সমীকরণটাকে আমি দ্বিঘাত সমীকরণের রূপে লিখতে পারবো। অর্থাৎ এই সমীকরণটি কি লিখব? প্রদত্ত এইভাবে লিখবে, প্রদত্ত সমীকরণটি চলের ত্রিঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হলো। সহজ অঙ্ক। তাহলে 4 নম্বর অঙ্কে চলে যাই, কি বলেছে দেখে নিই। 4 নম্বর অঙ্ক, এ মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স 3x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, তা লিখি। আচ্ছা, তাহলে প্রদত্ত সমীকরণ কি? প্রদত্ত সমীকরণটি হচ্ছে 4 নম্বর অঙ্ক, অন্য কালিতে লিখছি। 4 নম্বর অঙ্কটি হচ্ছে
সমীকরণ হচ্ছে a মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াস টু 0 হলো। আচ্ছা, এইটার মধ্যে এই যে এর মান কত হলে এটি দ্বিঘাত সমীকরণ। এখন কি দ্বিঘাত সমীকরণ বুঝতে পারছি। এখন আমি কি বলেছি, দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে কিন্তু এ বি সি তিনটেই বাস্তব সংখ্যা এবং মানে এবিসি মানে অর্থাৎ এক্স ওয়াই এবং এক্সের সহগগুলি তোমার মানে এক্সের স্কোয়ারের সহগ, এক্সের সহগ এবং কনস্ট্যান্ট বা ধ্রুবক সংখ্যা তিনটেই বাস্তব সংখ্যা এবং এক্স স্কোয়ারের যে সহগ সে কখনো কিন্তু শূন্য হবে না, অর্থাৎ এ মাইনাস টু কখনোই শূন্য হবে না যদি এটি দ্বিঘাত সমীকরণ হয়। অর্থাৎ এ মাইনাস টু যদি জিরো হয়ে যায়, শূন্য হয়ে যায়, তাহলে সমীকরণটি কী হয়ে হবে, তখন আর সেই দ্বিঘাত সমীকরণ থাকবে না, তাহলে সে হবে একঘাত সমীকরণ বা লিনিয়ার ইকুয়েশন। একঘাতকে বলা হয়, বারবার বলছি এগুলো খুব ইম্পর্টেন্ট, একঘাত সমীকরণ মানে হচ্ছে লিনিয়ার ইকুয়েশন হলো। অর্থাৎ এর যদি আমি লেখচিত্র বা গ্রাফ ড্র করি তাহলে সেই কিন্তু একটা স্ট্রেট লাইন হবে। ওকে, আচ্ছা আচ্ছা এবার তাহলে কি, তাহলে এ মাইনাস টু যদি জিরো হয় তাহলে সমীকরণটি আর দ্বিঘাত থাকবে না, অর্থাৎ এ ইজুকাল টু কত হয়ে যাবে, দুইটা দিকে নিয়ে গেলে 2, অর্থাৎ এর মান যদি 2 হয় তাহলে সমীকরণটি আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। দেখো বসিয়ে দেখো, 2 মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইজুকাল টু 0 হয়ে যাবে, লিখতে পারি তখন। তাহলে তাহলে 2 মাইনাস টু মানে 0, তা 0 ইন্টু এক্স স্কোয়ার মানে 0 প্লাস 3x প্লাস 5 ইজুকাল টু 0, অর্থাৎ সমীকরণটা কী হলো আলটিমেটলি, সমীকরণটি আলটিমেটলি হলো 3x প্লাস 5 ইজুকাল টু 0 যদি এ কত হয়, এর মান যদি 2 হয়, অর্থাৎ তখন সমীকরণটি আর দ্বিঘাত সমীকরণ নয়, একঘাত সমীকরণ বা লিনিয়ার ইকুয়েশন হয়ে গেল। এবার ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে 5 নম্বরের ম্যাথগুলো, 5 নম্বর দাগের ম্যাথগুলো। 5 নম্বর দাগের ম্যাথগুলো কী বলেছে, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, আমি এখানেই করিয়ে দেওয়ার চেষ্টা করবো, তারপর আমি মুছে দেবো জায়গাটা। বলছে নিচের 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। আচ্ছা, 42কে তার মানে আমি ভাঙবো কীভাবে, এমনভাবে, এই 42 এই সংখ্যাটি নিলাম, এই সংখ্যাটিকে আমি এমনভাবে ভাঙলাম, অর্থাৎ দুটো ভাগে বিভক্ত করলাম, যে দুটো ভাগকে, এই যে ধরো এই একটা ভাগ, এই একটা ভাগে ভাগ করলাম, যে দুটো ভাগকে যদি আমি যোগ করি তাহলে আমার কী পাবো, আবার 42 পাবো, তাই তো। এবং কি বলেছে আরেকটা জিনিস, যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়, অর্থাৎ ধরি একটি অংশ এক্স, তাহলে অপর অংশ কী হবে, অপর অংশের বর্গের সমান হবে। অপর অংশ কী হবে, তাহলে একটি অংশ এক্স হলে অপর অংশ হবে এক্স স্কোয়ার, এবং এই দুটি অংশই যোগ করে কত পাবো, 42, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 42, এক্স স্কোয়ার প্লাস ইজুকাল টু 42 হলো, দুটো যোগ করে, দুটো অংশ যোগ করে আমরা, অর্থাৎ এটা এক্স, এটা এক্সের স্কোয়ার, এই দুটো যোগ করে আমরা পেলাম 42, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 ইজুকাল টু 0, এটা হচ্ছে আমার সমীকরণ। বুঝতে পেরেছি আশা করি কী করে সমীকরণটি গঠন করলাম, খুব সহজ, একদম সিম্পলভাবে আমরা 42কে ভেঙে নিলাম দুটো ভাগে, একটা অংশ আর একটা অংশের বর্গের সমান হয়ে গেল। আচ্ছা, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার যোগফল গুণফল 143। আচ্ছা আচ্ছা, এক যদি একটা অযুগ্ম সংখ্যা, তারপরে অযুগ্ম সংখ্যা কত, 3, তারপরে অযুগ্ম সংখ্যা কত, 5, তারপরে অযুগ্ম সংখ্যা কত, 7, এই করে আমরা মানে একটার পর আরেক নেক্সট যে অযুগ্ম সংখ্যা, পরের অযুগ্ম সংখ্যাটি কত 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 ঘর পরে হবে, 2 ঘর পরে হবে, অর্থাৎ একটা যদি 1 হয় পরেরটা 3, মানে 1 প্লাস 2 ইকুয়াস টু 3, আবার 2 হলে 2 প্লাস 3-এর পর 5, মানে 3-এর সঙ্গে আরও 2 যোগ করে 5 পেলাম, আবার 5-এর সঙ্গে আবার 2 যোগ করে 7 পেলাম, হলো। তার মানে আমরা যেরম যেরম আমরা 1 ঘর করে 2 ঘর করে বাড়াচ্ছি, সেমনি সেমনি আমরা তোমার মানে একটার পর আর নেক্সট অযুগ্ম সংখ্যা, তারপর নেক্সট অযুগ্ম সংখ্যা, এভাবে আমরা পেতে থাকছি, হলো। আচ্ছা, তার মানে প্রথম অযুগ্ম সংখ্যা যদি এক্স হয় তাহলে পরের অযুগ্ম সংখ্যা কত হবে, এক্স প্লাস 2, কারণ দেখো এক্সের সঙ্গে কিন্তু 2 যোগ করলে, একের সঙ্গে 2 যোগ করলে 5 হয়, আবার একের সঙ্গে 2 যোগ করলে 3 হয়, আবার 3-এর সঙ্গে 2 যোগ করলে 5 হয়, তার মানে একটার পরের পরবর্তী অযুগ্ম সংখ্যার
দূরত্ব হচ্ছে 2, তারপরে হচ্ছে 2, এইভাবে প্রতিটা অযুগ্ম সংখ্যার মধ্যে দূরত্ব হচ্ছে আমার 2 করে। অর্থাৎ প্রথম অযুগ্ম সংখ্যা যদি x হয়, পরের অযুগ্ম সংখ্যা x+2, তারপরে অযুগ্ম সংখ্যা x+2+2 মানে x+4, তারপরেরটা x+2+2+2 মানে 6, প্রথম দ্বিতীয়, দ্বিতীয়ের সঙ্গে 2 যোগ করে তৃতীয়, তৃতীয়ের সঙ্গে 2 যোগ করে চতুর্থ। অর্থাৎ এখানে কি বলেছে, ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে একটা যদি x হয় এবং আরেকটা যদি x+2 হয়, এই দুটো গুণ করলাম, গুণ করে পেলাম কত, 143। তার মানে কি, তার মানে এক্স স্কোয়ার প্লাস, দুটো গুণ করি, এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু টু, 2x ইজ ইকুয়াল টু 143, বা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 143 ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের নির্ণয় তোমার দ্বিঘাত সমীকরণ। আশা করি বুঝতে পেরেছ। চলো তৃতীয় কোশ্চেনটায় চলে যাই। আচ্ছা, তৃতীয় কোশ্চেনটা হচ্ছে আমার, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি কত। আচ্ছা, এটাও সিম্পল কোশ্চেন। দুটি ক্রমিক সংখ্যা অর্থাৎ একের পরে ক্রমিক সংখ্যা 2, তারপরে ক্রমিক সংখ্যা 3, তারপর ক্রমিক সংখ্যা 4, অর্থাৎ প্রথম সংখ্যার সঙ্গে 1 যোগ করে দ্বিতীয় ক্রমিক সংখ্যা, দ্বিতীয়র সঙ্গে আবার 1 যোগ করে তৃতীয় ক্রমিক সংখ্যা। অর্থাৎ প্রথম সংখ্যা যদি x হয়, তা দ্বিতীয় ক্রমিক সংখ্যা কত, x+1, তৃতীয় ক্রমিক সংখ্যা কত, x+1+1 মানে x+3, 2, তারপর একটা কত, x+1+1+1 মানে x+3, এভাবে বাড়তে থাকবে। এবং কি বলেছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313, অর্থাৎ x প্লাস দ্বিতীয় হচ্ছে x+1 এর বর্গ, দুটি ক্রমিক সংখ্যাকে বর্গ করলাম, তার সমষ্টি করলাম, প্রথম সংখ্যাকে বর্গ করলাম, দ্বিতীয় সংখ্যাকে বর্গ করলাম, তার সমষ্টি হলো কত, 313। অর্থাৎ যদি এটা আমরা যদি সলভ করি, এটা আমি একটু উপরে লিখে নিচ্ছি, তাহলে হচ্ছে আমি কি ধরেছিলাম, এক্স স্কোয়ার প্লাস x+1 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 313। অর্থাৎ সমীকরণটি আমি যদি সলভ করি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এর কী হবে, যদি এটাকে ভাঙি, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 313। অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে 2x স্কোয়ার হলো, দুটো এক্স স্কোয়ার আছে দেখো, তা 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস 313 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 312 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ হলো। আচ্ছা, হ্যালো। আচ্ছা, এরপরে কি অঙ্ক আছে, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গণনা করি। আচ্ছা, এই অঙ্কগুলো কিন্তু আমি তোমার ওই ফাঁকটুকুর মধ্যে করার চেষ্টা করছি। তাহলে দেখো কি কি হতে পারে, দেখি পেনের কালিটা চেঞ্জ করতে পারলে ভালো হয়। চলো পরে করে নেবো, পেনের কালিটা চেঞ্জ পরে করে নেবো। আপাতত এই কালিটা লিখে দেখি, আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। ব্লু কালারই লিখছি, ঠিক আছে। তাহলে আচ্ছা, প্রথম অঙ্ক কি বলেছে দেখো, একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটারের বেশি। আচ্ছা, এটি আমাকে সমীকরণ গঠন করতে হবে। আচ্ছা, খুব সহজ অঙ্ক। আচ্ছা, এটি একটি আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি, এটা এই আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে, এটি হচ্ছে কর্ণ। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, যেহেতু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ আলাদা, তাহলে এইটা কি হবে, কর্ণ হবে যদি সি কর্ণ ইজ ইকুয়াল টু রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। এটা আমরা কোন কী থেকে পাচ্ছি, এটা আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পাচ্ছি। অর্থাৎ কর্ণ সি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার রুট আন্ডার। তাহলে ধরি কি বলেছে, কর্ণ দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। আচ্ছা, তাহলে ধরি প্রস্থ x মিটার, তার দৈর্ঘ্য কত হবে, x প্লাস
3 মিটার, কারণ প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে কর্ণের দৈর্ঘ্য কী হবে? কর্ণ স্কোয়ার, সি মানে কর্ণ স্কোয়ার ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ তার স্কোয়ার, অর্থাৎ দৈর্ঘ্য স্কোয়ার কর্ণ স্কোয়ার, মানে কর্ণকে সি বলছি, সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, প্রস্থ কি ধরেছি আমরা, দৈর্ঘ্য কি ধরেছি, এক্স প্লাস থ্রি ধরেছি, তাহলে এক্স প্লাস থ্রি তার স্কোয়ার প্লাস প্রস্থ মানে কি ধরেছি, এক্স এর স্কোয়ার হলো। আচ্ছা, হ্যাঁ, এবং সি স্কোয়ার কত, সি স্কোয়ার হচ্ছে কর্ণের দৈর্ঘ্য কত হবে, সি এটা কর্ণের দৈর্ঘ্যটা বসিয়ে নিচ্ছি এখানে, আমি স্কিপ করে গেছি কর্ণের দৈর্ঘ্যটা, কর্ণের দৈর্ঘ্য বলেছি 15। আচ্ছা 15, তাই তো, তাহলে 15 স্কোয়ার, তাই তো। তাহলে আমি যদি এটা ভাঙি, তাহলে 15 কত হয়, 15 হয় 225, 225 ইজ ইকুয়াল টু, একে আমি ভাঙছি এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 টু যা 6x প্লাস 9 প্লাস এক্স স্কোয়ার হলো। তাহলে এইবার সিম্পল যোগ করছি, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে 2x স্কোয়ার, 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 ইজ ইকুয়াল টু 225 হলো। 225 এদিকে আনি, 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস 225 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, প্লাস 9 মাইনাস 225 মানে কত হচ্ছে, এটা হচ্ছে 216, অর্থাৎ আমি এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি 216, এই দুটো মাইনাস করলে কত পাচ্ছি আমরা, 216 পাচ্ছি, তো ডাইরেক্ট লিখে দিচ্ছি। তাহলে এখানে তোমরা খাতায় করার সময় দেখিয়ে দেবে ইয়েটা, মানে ক্যালকুলেশনটা দেখিয়ে দেবে। তাহলে এখানে লিখছি আমি 216 হলো। আচ্ছা, এটা কিন্তু এইভাবে রাখবে না, কারণ বলছি তোমাকে, দেখো এখান থেকে 9টা কাট বাদ যাবে, এখান থেকে কিন্তু আমি 2 কমন নিতে পারি, কারণ দেখো সবগুলোর মধ্যে কিন্তু 2 কমন আছে হলো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 216 ইজ ইকুয়াল টু 0, এখান থেকে যদি 2 কমন নিই, তাহলে 2 কমন আমি উপরে লিখছি, অ্যারো দিয়ে দিলাম, 2 কমন নিলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইজ ইকুয়াল টু 0, এটাই হচ্ছে আমাদের নির্ণেয় দ্বিঘাত সমীকরণ, এবং উত্তরে মিলিয়ে দেখবে এটাই কিন্তু উত্তর আছে। তোমরা যদি এতটা পর্যন্ত করে আসো তাহলেও কিন্তু পুরো নম্বর পেয়ে যাবে। আচ্ছা, পরের অঙ্ক চলে যাই, পরের অঙ্কটার জন্য অন্য পেজে যাব। এক ব্যক্তি 80 টাকায় কয়েক কেজি চিনি ক্রয় করলেন, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কেজি চিনি ক্রয় করলেন, যদি ওই টাকায় তিনি আরও 4 কেজি চিনি বেশি পেতেন, তবে চিনির দাম 1 টাকা কম হতো। খুব সুন্দর অঙ্ক একটা। আচ্ছা চলো একটা পেজ নিয়ে নিই। বলেছে বলেছে এক ব্যক্তি 80 টাকায় কিছু চিনি ক্রয় করেছেন, ধরি তাহলে 80 টাকায় ধরি x কেজি চিনি ক্রয় করেছেন, তাই তো। এবং যদি চিনির দাম যদি 1 টাকা কম হতো, মানে x-1 টাকা হতো, তাহলে কি হতো, তাহলে তিনি 80 টাকায় আরও 4 কেজি বেশি চিনি পেতেন, অর্থাৎ তিনি 4 কেজি বেশি চিনি পেতেন, মানে এখন তিনি x কেজি পেয়েছেন, 1 টাকা কম দাম হলে লিখবে কিলো প্রতি, কেজি প্রতি 1 টাকা কম দাম হলে তিনি কত বেশি পেতেন চিনি, 80 প্লাস 4, সরি এক্স কেজি কিনেছিলেন, এক্স প্লাস 4 কেজি চিনি পেতেন। এখন একটা জিনিস দেখো, তাহলে আগে 1 কেজি চিনির দাম কত ছিল, মোট টাকা 80 টাকা, এবং কত কিলো কিনেছেন, x কেজি, 80/x, তাই তো,
1 কেজি এত টাকা। এখন এখন অর্থাৎ 1 টাকা প্রতি কেজিতে দাম কমে যাওয়ার পর এখন 1 কেজি চিনির দাম কত? 80। সেই 80 টাকাতেই তিনি 4 কেজি বেশি চিনি পেতেন। তাহলে এক্স প্লাস 4 টাকা, কারণ 80 টাকাতে তিনি এখন এক্স প্লাস 4 কেজি চিনি পেতেন। অর্থাৎ এই যে বেশি চিনি, এই যে এই দুটো টাকার ডিফারেন্স কত? আগে চিনির দাম আগে 1 কেজি চিনির দাম কত ছিল? এই টাকা। এখন চিনির দাম কত? এই টাকা। এবং কি বলেছে? আগের থেকে এখন চিনির দাম কত কমেছে? 1 টাকা কমেছে। অর্থাৎ প্রশ্নানুসারে বলতে পারি 80/x মাইনাস 80/x প্লাস 4 ইজুকাল টু 1। কারণ আগের চিনির দামে থেকে এখন চিনির দাম 1 টাকা কমেছে, অর্থাৎ আগের চিনির দাম মাইনাস এখন চিনির দাম ইজুকাল টু 1 টাকা। অর্থাৎ আমি এটা সিম্পল করব, তোমার মানে সমাধান করব। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 4 হচ্ছে আমার লসাগু। তাহলে এক্স মানে এক্স প্লাস 4, তা 80 সঙ্গে এক্স প্লাস 4 গুণ হবে, মাইনাস এক্সের সঙ্গে 80 গুণ হবে, হলো ইজুকাল টু 1। তাহলে এই নিচের অংশ দিয়ে গুণ করি, তাহলে 80x প্লাস 320 আর 4 32 মাইনাস 80x বাই, এটা সিম্পল গুণ করি, এক্স স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স 4x ইজুকাল টু 1। তাহলে এটা যদি আমি আবার সরল করি, 80x প্লাস 320, সরি উপরে দেখো কেটে যাচ্ছে, এত কিছু লেখার দরকার নেই। এই 80x কেটে যাচ্ছে, তাহলে আমরা কোনাকুনি গুণ করি। তাহলে এক্স স্কোয়ার ইন্টু 1 এক্স স্কোয়ার প্লাস 4x ইন্টু 1 4x ইজুকাল টু 320, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 ইজুকাল টু 0। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটার নির্ণয় সমীকরণ, হলো। আচ্ছা, 3 নম্বর অঙ্কটা চলে যাই, এবং এটাই আজকের লাস্ট অঙ্ক করাচ্ছি, কারণ নেক্সট ভিডিওতে আবার পরের অঙ্কটা দেবো। আচ্ছা, 3 নম্বর অঙ্ক বলছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ 5 কিলোমিটার বেশি হলে দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। আচ্ছা, খুব সহজ একটা অঙ্ক। দেখো কি বলেছে, নতুন একটা পেজ নিয়ে নিচ্ছি। বলেছে কি যে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার, অর্থাৎ এখানে স্টেশন 1 স্টেশন 2 এর দূরত্ব কত বলেছে? এর দূরত্ব বলেছে আমার 300 কিলোমিটার, হলো। প্রথম ট্রেনটি কি বলেছে? একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে, এখান থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেছে, গেল, তার জন্য কিছুটা সময় লাগলো, ধরি তার সময় লাগলো T1 সময় লাগলো। এবার যদি সেই ট্রেনটি যদি আরও 5 কিলোমিটার বেশি গতিবেগে যেত, ট্রেনটি গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে, ধরো V1 গতিবেগে গিয়ে তার সময় লেগেছে T1, যদি সে V2 ভেলোসিটিতে যেত, মানে V2 গতিবেগে যেত, তাহলে সময় লাগতো T2। এবং কি বলা হয়েছে? V2 হচ্ছে কি V1 এর থেকে 5 বেশি, V1 প্লাস 5। এবং T2 কি বলেছে? T2 হচ্ছে T1 এর থেকে কত সময় কম লাগতো? 2 ঘন্টা সময় কম, T1 মাইনাস 2। আচ্ছা, এটা হচ্ছে আমার চিত্রটা। অর্থাৎ আমি ধরি প্রথমে ট্রেনটি x কিমি প্রতি ঘন্টা গেছে, তাই তো? আচ্ছা, তা 300 কিলোমিটার যেতে সময় লাগে কত? দূরত্ব বাই গতিবেগ ইকুয়াল টু সময়, 300/x ঘন্টা। যদি 5 কিলোমিটার বেশি বেগে যেত, অর্থাৎ এখন গতিবেগ যদি আগে ছিল x, তার সঙ্গে আরও 5 কিলোমিটার পার ঘন্টা, x প্লাস 5 কিলোমিটার প্রতি ঘন্টা
হয় তবে 300 কিলোমিটারতে কত সময় লাগবে? 300 কিমি যেতে সময় লাগবে কত? 300 ভাগ x+5 ঘন্টা, তাই তো? হলো। তাহলে এই দুটোর মধ্যে ব্যবধান কত? তাহলে তার এই যদি এই ইয়েতে সময় যেত তাহলে সময় 2 ঘন্টা কম লাগতো, অর্থাৎ 300/x মাইনাস 300/x+5 ইজুকাল টু কত? 2 ঘন্টা। 2 ঘন্টা সময় কম লাগবে, হলো। আচ্ছা, এখান থেকে আমি 300 কমন নিয়ে নিই, সহজ হয়ে যাবে অঙ্কটা। দেখো 1/x মাইনাস 1/x+5 ইজুকাল টু 2, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে কি হচ্ছে? তো 1/x মাইনাস 1/x+5, 300টা এদিকে চলে এলো, 2 এর নিচে 1-এর 150 হয়ে যাবে। 2-এর 2/300 হতো, 300টা নিচে চলে আসতো, 2/300 মানে 1/150। এবার সিম্পল এই দিকটা যোগ করি, তাহলে কি হবে? x ইন্টু x+5 হবে লসাগু, তাহলে x মানে x+5 সিম্পল, তার সঙ্গে 1 গুণ করলে সেমই থাকে, মাইনাস x ইজুকাল টু 1/150। এবার এখানে দেখো এই x আর এই x কেটে গেল, x+5 মাইনাস x, তাহলে 5 বাই নিচে হলো x² প্লাস 5x, একটু পরে, ইজুকাল টু 1/150। তাহলে x² প্লাস 5x ইজুকাল টু 5 ইন্টু 150 মানে কত হচ্ছে? 5×15 750, হলো। তাহলে এর নির্ণয় সমীকরণ কি হচ্ছে? নির্ণয় সমীকরণটি এদিকে লিখছি, x² প্লাস 5x মাইনাস 750 ইজুকাল টু 0। তাহলে আমি 5-এর দাগের অঙ্ক পুরো করিয়ে 6-এর দাগের 3টে অঙ্ক করালাম। তা 6-এর দাগের অঙ্ক বাকি রইল 4 নম্বর, দেখে নিই একবার, 4 নম্বর, 5 নম্বর, 6। তাহলে পরে নেক্সট ভিডিওতে আমি 5খানা এই যে প্রশ্নের অঙ্ক আছে তার সলভ দেবো, অর্থাৎ ইকুয়েশন বানানো, কী করে আমি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বানাতে হয় তার ভিডিওটা দিয়ে দেবো। তাহলে একের 1.1 শেষ হয়ে যাবে। আশা করি এই ভিডিওটা আমি কালকে দিয়ে দিতে পারবো। তাহলে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো করে পড়াশোনা করো, কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। এবং যদি টেস্ট পেপার তোমরা করতে দেখতে পারো, যেহেতু 2025 মাধ্যমিকের টেস্ট পেপার বেরিয়ে গেছে, এবং আমি বলবো তোমাদের পড়াশোনা করার বেস্ট উপায় হচ্ছে যে যেই অধ্যায়টা শেষ করবে সেই অধ্যায়ের টেস্ট পেপার থেকে যত ধরনের অঙ্ক আছে সবগুলো অঙ্ক করে নাও। এবং তার জন্য তোমরা একটা আলাদা খাতা বানাবে অঙ্কের, এবং টেস্ট পেপার যে খাতাটার নামই হবে টেস্ট পেপার কপি, তার মধ্যে ধরো এই একঘাত বিশিষ্ট দ্বিঘাত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যেটা করছো, এই চ্যাপ্টারে যে যাবতীয়, এই চ্যাপ্টার প্রথমে শেষ করবে, তারপর এই চ্যাপ্টার থেকে যাবতীয় যতগুলো অঙ্ক তুমি টেস্ট পেপারে পাবে সেগুলো প্রত্যেকটা অঙ্ক তুমি সলভ করবে। তোমরা সলভ করার পর তারপর সেকেন্ড চ্যাপ্টারে যাবে। তাহলে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো করে পড়াশোনা করতে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পারলে চ্যানেলটিকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। ততক্ষণ পর্যন্ত টাটা।